মর্নিং বন্ধুরা। কি আর বলবো, মনটা খুব খারাপ জানো তো। কি আর প্রতিবাদ করব, আমি নিজেই এত দুঃখিনী, এত দুঃখিনী, এত অত্যাচারিত যে নিজের জীবনটাই না শেষ হয়ে যাচ্ছে জানো তো। তাও ভালো লাগে না, মানুষ তো সব সময় যেখানে কোনো খারাপ ঘটনা দেখি, টিভিতে নিউজ শুনি, নিজের মতন করে সব সময় বলার চেষ্টা করি। কোনোদিনও ভাইরাল হওয়া ঘটনা বা বড় ঘটনা না, যেইটাতে মুখ খোলা যায় একেবারে। তারপরে তো জানো কত রকমের বাধ্যবাধকতা থাকে। আমার তো জীবনে এমনিতেই প্রবলেমের শেষ নেই। না আছে কারো হাত মাথায়, না আছে কারো হাত কাঁধে, না কোনো সাপোর্ট, না কোনো বন্ধু বান্ধব। তার জন্য আবার অনেক কিছু বলতে গিয়েও অনেক কিছু ভাবতে হয়। তারপর তো বুনোর বাবা আছেই, পিছু টানের মানুষ, ভয় দেখানোর মানুষ, হাঁটু কাঁপা মানুষ বলো, হাঁটু কাঁপা বাঙালি বলো, যাই বলো, সে সব সময় ভয় দেখাতে থাকে নানান রকম। যখন দেখে আমি নিজে ভয় পাই না, তখন নিজের কথা বলে, সন্তানদের কথা বলে, এরকম নানান রকম করে। ওর জন্য অনেক কিছু ইচ্ছা থাকলেও অনেক সময় অনেক কিছু বলতে পারি না, তবুও চেষ্টা করি। কুকুর বিড়ালদের সাথে অত্যাচার হলেও, পশুদের সাথে অত্যাচার হলেও, অন্য কোথাও কোনো গ্রামে গঞ্জে ঘটনা ঘটলেও, বাইরে কোনো ঘটনা ঘটলে, কলকাতার বাইরেও কোনো ঘটনা ঘটলে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো ঘটনা ঘটলে বলার চেষ্টা করি নিজের মতন করে। এগুলো নিয়েও বলেছি, হয়তো রাস্তায় বেরোতে পারিনি সেদিন। বুনোর বাবার সাথে লেগেছিল মারাত্মক ঝগড়া। তারপরে এই বাড়ি থেকে রাত্রে বেরোলে সকাল 9টার আগে ঢোকা যাবে না যতক্ষণ কেউ না ঘুম থেকে উঠবে। কেন, একটা তালার চাবি তো আছে, আরেকটা যে বড় তালা লাগে সেটা খোলা খুব কষ্টকর, আর সেটার জন্য অনেক, আমি আর যাই হোক এখন আর ওই কথা বলতে চাই না, তোমরা তো মোটামুটি জানোই। তারপর আমার সাথে দুবার যা ঘটনা রাত্রিবেলা ঘটে গেছিল। যাওয়াতে প্রবলেম নেই, কিন্তু আসাতে আমার অনেক সময় অনেক প্রবলেম হয়ে যায়। আমি তো রাত বিরাতে অভ্যাস নেই, সবাই তো একটা গ্রুপে গ্যাংয়ে গেছে। কিন্তু যেই কথা বলতে এসছি, কি আর প্রতিবাদ করব বলো না। আমার জীবনের সাথে কি অত্যাচার, কি অত্যাচার হচ্ছে আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমার একটা খুব বড়, মানে এমনিতে তো অনেক ছোটোখাটো অসুখ আমাকে ভেতরে কুড়ে কুড়ে খেয়েই ফেলছে, কিন্তু 3-4 মাস ধরে একটা বিশাল বড় অসুখ দেখা গেছে, যেই অসুখ হলে আর কিছুই করা যায় না। সেটা আমি টেস্ট করিনি ঠিকই, কিন্তু আমি কিছু পারিপার্শ্বিক মানে জিনিস, যেগুলো সিমটম থাকে আর কি, কিছু ইউটিউবে দেখে বলো, কিছু দেখে বলো, তোমাদের বলতেও পারছি না, দেখাতেও পারছি না। দেখালে হয়তো ওটা খারাপের মধ্যে পড়ে যাবে, চ্যানেলের মুশকিল হয়ে যাবে, তাই দেখাতে পারবো না। একটা গোটা অনেক দিন ধরে হয়েছে, 3-4 মাস ধরে, সেখানে গোটাটা ছিল না, কোনোদিনই ছিল না। 4-5 মাস ধরে দেখছি, 4-5 মাস ধরে পুষছি গোটাটা নিজের শরীরের ভিতরে, বেশ পাকা মতন গোটা। ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছি, ওই জায়গায় যদি ওরকম হঠাৎ করে গোটা হয়, আস্তে আস্তে ওটাই ক্যান্সারে পরিণত হয়। যাই হোক, আর কি বলবো, যা হবে, মরতে আমি ভয় পাই না। কিন্তু জানো, আমার বাচ্চাগুলো আবার কদিন ধরে খেতে পাচ্ছে না, আমি জানতামই না। তোমরা ভাববে নিজে খাচ্ছে দাচ্ছে, খাচ্ছে দাচ্ছে বসে আছে, আমি কি আর নিজের পয়সায় খাই? বুনোর বাবা বাজার করে, বুনোর বাবার পয়সায় খাই আমি। কিন্তু ওরা তো আমায় বলেনি, আমি তো জানতাম। দেখো, একটা টাইমে আমি যা দেখেছি যে আমার থেকে আমার পিসিরা আমার বাচ্চাদের অনেক ভালো মন্দ খেতে দেয়, সপ্তাহে 2 দিন মটন, আমি তোমাদের এইসব গল্প করেছি। কিন্তু ওই যে পিসেমশাইয়ের কাজটা কিছুদিন আগে চলে গেল, 7-8 মাস হয়েছে, তারপর থেকেই প্রবলেমগুলো শুরু হচ্ছে। সে যে পিসির চাকরি চলে গেছে, তারপর থেকেই প্রবলেমগুলো শুরু হয়েছে। কি আর বলবো বলো। শিবমকে তোমাদের মেসেজগুলো দেখাচ্ছি, দাঁড়াও। শিবমকে ডেকে নিয়েছি, চলে আয়। কি আসলে কি বলতো, ওদের যে আমি ডাকি না তা না, ওরা আসতে চায় না, আসলে বেশি থাকতে চায় না। কি করবে, বাচ্চা মানুষ তো। এরকম বন্দি পরিবেশে আমারই দম আটকে আসে। এই বন্দি পরিবেশে কি করে ওরা থাকবে? কারো মুখ দেখা দেখি হবে না, বন্ধু বান্ধব আসতে পারবে না অতটা দূর থেকে, এতটা দূরে।
এখানে কেউ বন্ধু বান্ধব হওয়ার সেরকম চান্স নেই। কেন এটা দেখো, বস্তি বাড়ি টাইপের বাড়ি হলে আশেপাশের মানুষের সাথে মেশা, কথা বলা, বন্ধু বান্ধব হয়ে যায়। কিন্তু এই ধরনের কনজেস্টেড এরিয়াতে ফ্ল্যাট, মানে এখানে কেউ কারোর সাথে সেরকম কথাই বলে না। আমি তো এই পাড়ার কাউকে চিনিই না এখনো অবধি। এমনিতেও তোমরা জানো আমি মানুষের দিকে তাকাই কম, মিশি কম। আমি তো আগের 7 বছর থেকেও সেই পাড়ার অর্ধেক লোককে চিনতাম না। তো এই পাড়া তো 1 বছর হয়েছে। আমি ডেকেছি, আসবে, তোমাদের দেখাচ্ছি। এর জন্য যেন একটু হ্যাপি থাকার চেষ্টা করি। কখন আছি কখন নেই, যেই কথা ভাবছি, যেই সন্দেহ করছি, সেটা হলে চিকিৎসা করার তো পয়সা নেই। আর সেই রোগ থেকে বড় লোকেরাই মুক্তি পায় না চিকিৎসা করে, আমি তো কোন দূর ছাই, আমি কে? তাই যেটুকুনি সময় আছে একটু নিজেকে দেওয়ার চেষ্টা করি, নিজেকে খুশি রাখার চেষ্টা করি। দামি কিছু তো আর নিজেকে দিতে পারি না। একটু জামা কাপড়, সাজার জিনিস, এগুলো দিয়ে নিজেকে খুশি রাখার চেষ্টা করি। আমিও থাকতে চাই না আর, চলেই যেতে চাই। কিন্তু এমন কোনো রোগ হয়ে যেতে চাই না যার জন্য আবার সবাই ভুগুক, সবার প্রবলেম হোক। কি করবো বলো, সবই কর্মফল। এর জন্য মানুষকে বোঝাই, মানুষ আমাকে উল্টে খারাপ বলে চলে যায়, ভুল বোঝে, কিন্তু বোঝে না যে আমি এটা আমার অভিজ্ঞতা দিয়ে বলি যে কিছু ভুলের শাস্তি এখানে পেয়ে যেতেই হবে, কিচ্ছু করার থাকবে না। হয়তো সেটা আমার বলা উচিত না। এই সব অবস্থার জন্য দেখো কাকে দায়ী করব? খোকনকে করব, রাজীবকে করব, কাকে করব? কাউকে করব না আর দায়ী। আমি নিজেই দায়ী, আমার কপাল দায়ী। ঠিক আছে, আর বড় করলাম না ভিডিওটা, আর ভালো লাগছে না বড় করতে। তোমরা শুধু দেখো। কালকে শিবম ছবি পাঠিয়েছে, শিবম রাত্রেবেলা কি খাবার খাচ্ছিল দেখো। আমারও খাওয়া দেখবে আগের থেকে অনেক কমে গেছে। বুনোর বাবা আনে, খাই দাই, কিন্তু দেখবে প্রায় এখন বাসি থেকে যায়। কাককে দেওয়ার পরেও 1-1.5 পিস 2 পিস, কখনো কখনো যে কোনো জিনিস, মাছ হোক মাংস, কাককে দেওয়ার পরেও বাসি থেকে যায়। আগে কাককেও দিতাম না, আর ডগিদের দিতাম হয়তো, তখন আনতো বেশি বেশি, ডগিদেরটা আলাদা করে আনা হতো আগের বাড়িতে। আগের বাড়িতে দেখতে বিকাল হলেই কত টিফিন খেতাম, ফুচকা, পাপড়ি চাট, ও মুকড়ে তো মুকড়ে, বেশি তো খেতাম চিকেন উইংসগুলো, যেগুলো হয় চিকেন পপকর্ন। এই বাড়িতে আসার পরে সব এমন হয়ে গেছে, এখন আমি আর টিফিনও কিনে খাই না। নিজের কাছে পয়সাও বেশি থাকে না, টিফিনও কিনে খাই না। বুনোর বাবার দায়িত্ব দুবেলা খেতে দেওয়ার, টিফিন তো না। কখনো কখনো দিল 9 মাসে 6 মাসে একদিন, বা কখনো পয়সা থাকলো আনলো। সকালের দিকে আনে, বিকেলের টিফিন সাধারণত বুনোর বাবা আনে না। আমি খাইও না, ভালো লাগে না, আমারও ইচ্ছে মরে গেছে। চলো দেখো কমেন্টটা, মানে মেসেজগুলো দেখো।